গুগল শিটের আজ হচ্ছে আমাদের 30তম দিন। 30তম দিনে আমরা যে গাছের কথা বলবো, যে সবজির কথা বলবো সেটা হচ্ছে লাউ। আপনি আমাদের যে ছোট্ট যে জায়গাটা আছে সেখানে খুব বেশি হলে একটার বেশি কোনোভাবেই না লাউ গাছ, কারণ লাউ গাছে যেহেতু প্রচুর পরিমাণে ফলন হয়, সেহেতু যদি আপনি 2টা লাগান তো আপনার তার জন্য স্পেস দিতে আপনি ওইভাবে স্পেস দিয়ে পারবেন না, কারণ আমরা তো খুব বেশি জায়গা নিব না। সরি। তো আমরা যতটুকু জায়গা আছে তার সেটার জন্য একটা ঠিকঠাক, এর বেশি দরকার নেই। তো চলেন আমরা আজকে শুরু করি। আমরা যে জিনিসটা আজকে দেখব সেটা হচ্ছে গুগল ফর্মস। গুগল ফর্মস আসলে আমাদের এই জিনিসটা দরকার হবে, ঠিক আছে। এটা গুগল শিটের সাথে কানেক্ট করে নিয়ে আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো। আমি যেভাবে আসলাম, আপনি যদি গুগল ড্রাইভ থেকে আসতে চান সেটাও কিন্তু আসতে পারতেন। এই যে আমাদের সেই গুগল ড্রাইভ, আমরা সাধারণত যেখানে যাই গুগল ড্রাইভে আসার পরে আমরা এখান থেকে আসতে পারি, অথবা অথবা আমি যেটা থেকে শুরু করি সেটা হচ্ছে গুগল শিট। সেই গুগল শিটে যদি আপনি চলে আসেন বরাবরের মতো, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে, বাম পাশে এখানে ক্লিক করে এই যে ফর্মস আছে, ফর্মস থেকে নিতে হবে। আর এই স্লাইডটা হচ্ছে পাওয়ার পয়েন্ট, শিটটা তো আমরা যেটা ব্যবহার করতেছি ডক, তো জাস্ট ডক আর কি, মানে ওয়ার্ড ফাইলের মতো কাজ করে। তো চলেন আমরা গুগল ফর্মসে যাই, সেখান থেকে একটা ব্ল্যাঙ্ক পয়েন্ট নেই। আমি এটার নাম দেই আমি হচ্ছে এটার নাম দিলাম আমি প্রথম ফর্ম। এখানে আমি একটা ডিসক্রিপশন লিখতে পারি আমার যেটা ভালো লাগে। আমি লিখলাম, আমি আজ গুগল ফর্ম সম্পর্কে শিখব। তো সম্পর্কে শিখবো। এবার এটাকে যদি আপনি কখনো চিন্তা করেন যে আমি একটু ফরম্যাটিং করতে যাচ্ছি, তাহলে করতে পারেন। এটাতে লিঙ্ক দিতে চাইলে লিঙ্কও আপনি দিতে পারেন। যদি ফরম্যাটিংটা রিমুভ করতে চান তখন এই জাস্ট ক্লিক করলেই ফরম্যাটিং দিতে। তাহলে আমি এখানে দিলাম যে আমাদের আজকের সবজির নাম, ঠিক আছে, এরকম দিলাম। দেওয়ার পরে আমি এটাকে অপশন দিতে পারি যে মাল্টি চয়েস করছেন, যেহেতু আমার এখানে বাই ডিফল্ট আছে মাল্টি চয়েস করছেন। অথবা আমি বলতে পারি এটা একটা শর্ট অ্যান্সার, সে জাস্ট এখানে জাস্ট উত্তরটা লিখবে, ঠিক আছে। তো সেখান থেকে জাস্ট একটা সে উত্তর লিখতে পারে, অথবা প্যারাগ্রাফ যদি লেখে তাহলে সেটা লং প্যারাগ্রাফ এখানে উত্তর হিসাবে দেবে। আসলে শর্ট অ্যান্সার আর প্যারাগ্রাফের ভিতর পার্থক্য সেটা প্যারাগ্রাফ মানে সেখানে আপনি একটা বড় সড়ো একটা জায়গা দিবে সে লেখার জন্য, আর শর্ট অ্যান্সার মানে ছোটো একটুখানি জায়গা দিবে। চেকবক্স বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই একটা অপশান দিয়ে দিলাম। আমি এখানে দিলাম লাউ, তারপরে এখানে দিলাম কুমড়া, তারপরে এখানে দিলাম পুঁইশাক। এটা আসলে যে কারণে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমরা যখন কোনো জায়গায় ডাটা দিতে যাই সেই সময় চেকবক্স বলতে সেখানে কিন্তু মাল্টি চয়েস, মানে 2-3টে অপশান আপনি সেখান থেকে দিতে পারবেন, মানে সেখানে একটাই যে উত্তর তা কিন্তু না, ঠিক আছে। আর তারপর এখানে আর কি আছে দেখি, আমরা এখানে দেখি ড্রপ ডাউন মেনু যদি থাকে তো এইগুলো কিন্তু তখন হচ্ছে ড্রপ ডাউন মেনু আকারে দেখাবে। এটাকে কেমন দেখাচ্ছে এটা দেখার জন্য জাস্ট আপনি এই যে প্রিভিউতে যাবেন, প্রিভিউতে যাওয়ার পরে আপনি যে আমাদের আজকে সবজির নাম কী ছিল, এই যে দিলাম লাউ। এবার লাউ দেওয়ার পরে আমি এখান থেকে সাবমিট করতে যাওয়ার পরে সে আমাকে দেখাবে। তবে এখান থেকে আমি যদি চাই তাহলে কিন্তু আমি মেইল সুইচ করে নিতে পারি, যে আমি এই মেইল দিয়ে আমার উত্তরটা দিতে চাচ্ছি না, তখন সুইচ অ্যাকাউন্টে গেলে আপনি তখন নতুন আরেকটা মেইল এখানে দিয়ে আপনি আপনার মতো করে উত্তর দিতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটু দেখতে চাচ্ছি যে আমার যেহেতু এটার মানে ক্রিয়েটর মানে এই ফর্মটা আমি তৈরি করতেছি, তখন আমি যে রেসপন্সে যদি যাই তখন কিন্তু আমাকে সে দেখাবে যে কতজন এইখানে রেসপন্স করছে, ঠিক আছে। 0 রেসপন্স, একজনের রেসপন্স করেনি। আর সেটিংস থেকে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে মেক দিয়েছে অ্যাজ এ কুইজ, তার মানে হচ্ছে যে এটা কুইজ আকারে আমি রাখতে চাচ্ছি।
তো সেই কুইজ আকারে যখন রাখবো তখনও দুইটা অপশন করা যায়। সেটা হচ্ছে একটার হচ্ছে আমি একটা হলো যে এটা যখন সাবমিট করা হবে, সে সাবমিট করার সাথে সাথে ও নিজে নিজেই হচ্ছে যে উত্তরগুলো নিয়ে আসলে করে দিবে। আর একটা হচ্ছে ম্যানুয়াল রিভিউ, ঠিক আছে। তো আমি এখানে আমি চাইলে আমি পয়েন্ট দিয়ে দিতে পারি। আমি প্রত্যেকটা পয়েন্ট যদি দিই 1, তখন আসলে কি হবে, তখন সে যদি 10টা প্রশ্নের উত্তর দেয় তখন তাকে দেখাই দিবে যে তুমি আসলে 10 পাইছো, ঠিক আছে। তো এইবার আসলে যদি আমি এখানে আসি, এখানে কিন্তু আমাকে একটা জিনিস করে দিতে হবে। সেটা হচ্ছে যে আমাদের আজকে সবজির নাম লাউ, কুমড়া, পুঁইশাক, পালং শাক। আমরা জানি যে আমাদের উত্তর হচ্ছে লাউ। তাহলে আমরা কি করব, এখান থেকে এই অ্যান্সার কির ভিতরে আমরা বলে দিব অ্যান্সার কোনটা। অ্যান্সারটা হচ্ছে লাউ। হ্যাঁ, তো এটা বলে দেওয়ার পরে আমি জাস্ট ডান দিলাম। এবার কেউ যদি এসে এখান থেকে আমাদের উত্তর দেয় যে এটা হচ্ছে যে লাউ বাদে কেউ যদি অন্য কোনো উত্তর দেয়, তাহলে সে ওইখান থেকে কিন্তু বলে দিবে যে না, তোমার এটা উত্তর হয়নি। আর যদি না বলে দেয় তখন আসলে তাকে মানে সে যদি কারেক্ট উত্তর দেয় তখন তাকে দেখাবে যে তুমি 1 পাইছো, এরকম। এবার আমি এখানে মার্কস হিসাবে আমি এখানে 1 দিয়ে দিলাম। এবার 1 যদি আমি দিয়ে দেই, দেওয়ার পর আমি এন্টার দিলাম, দিয়ে আমি কোশ্চেনে চলে আসি। এবার আমি এখানে অ্যান্সার কির ভিতরে আসি। এবার আমি এখান থেকে ডান দিলাম। এবার এটাকে যদি আমি কখনো সরি, এখানে আমি এটা কি দিছি, হ্যাঁ, এভরি নিউ কোশ্চেনে সে আসলে 1 পয়েন্ট করে পাবে আর কি কোশ্চেনের ভিতরে। এবার এইটা বাদে আমি এটা ড্রপ ডাউন ছিল, এটাকে আমি তখন চেকবক্স করে দিতে পারি, অথবা আমি এখান থেকে কী করে দিতে পারি, মাল্টি চয়েস কোশ্চেন এটাতেও করে দিতে পারি। এটা হচ্ছে আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমি রেখে দিলাম এটা রেকর্ড। হ্যাঁ, তার মানে এই প্রশ্নের উত্তর না দিয়ে আপনি আসলে সামনে কোনো জায়গায় যেতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে যে গুগল এইটাতে আমি যে উত্তরগুলো নিচ্ছি, কে উত্তর দিল কে দিল না, ঠিক আছে, সেইটার জন্য সেটা হচ্ছে লিঙ্ক টু শিটস। তার মানে হচ্ছে আমি চাই এটা কোনো একটা শিটের সাথে যেন কানেক্ট হয়ে থাকে। সিলেক্ট এক্সিস্টিং শিট দিলে আমাকে এখানে দেখাবে যে আমার যেসব শিটগুলো আমার আছে সেই শিটগুলোর সাথে এখানে একটা কানেক্ট করে দিতে বলবে। অথবা আমি যদি চাই ক্রিয়েট এ শিট, তখন আমি একটা শিটের নাম দেবো, দিয়ে এটা ক্রিয়েট দিলে আমাকে নতুন করে একটা শিট সে তৈরি করতে দেবে, ঠিক আছে, এবং সেটার সাথে কানেক্ট হয়ে থাকবে। আর এবার যদি আমি চিন্তা করি যে আমি এটা কোনো একজনকে পাঠাবো, সেটার জন্য আমাকে কী করতে হবে, আমি এখানে দিব সেন্ড দেওয়ার পরে এবার আমি বলতেছি মেইল অ্যাড্রেস কালেক্ট করবো কিনা, এটা আমাকে জিজ্ঞেস করতেছে। আমি বলবো যে হ্যাঁ, এটা হচ্ছে ভেরিফাইড, ঠিক আছে, ভেরিফাইড হতে হবে। তারপর আমি কার কাছে পাঠাইতে চাচ্ছি, তো এটা আসলে আমি যেভাবে পাঠাইতে চাচ্ছি এটা তো মেইল অ্যাড্রেস আমি এভাবে দিব না। আমি দিব যে এটা আসলে আমাকে একটা লিঙ্ক দাও তুমি, আমি সেই লিঙ্কটাই আমি আসলে পাঠাবো। আমি অন্য কোনো কিছুর থেকে আমি এটা দেখতে চাচ্ছি না, বা আমি প্রত্যেকটা মেইল করে করে বলতে চাচ্ছি না যে এটা, ঠিক আছে। আর এই যে মেইল, এই যে অ্যাড এডিটর, এটা আসলে কি করে, এটা আসলে যে আমি যে ফর্মটা তৈরি করতেছি, ঠিক আছে, এই ফর্মটাই সে কিন্তু এডিট করার জন্য একটা পারমিশন পাবে, ঠিক আছে। এটা কিন্তু অন্য কোনো কিছু না। তো আমি আসলে সেন্ডের ভিতরে যাব। এবার সেন্ডের ভিতরে যেয়ে আমি এখান থেকে যাব লিঙ্কে থেকে আমি এটাকে কী করবো, একটা শর্ট লিঙ্ক তৈরি করবো। এই যে একটা শর্ট লিঙ্ক তৈরি হয়েছে। এইবার এইটা যদি আমি কপি করে নিয়ে যাই, এবং আমি যদি এখন ফায়ারফক্সে যাই, আমার ফায়ারফক্স ওপেন হলো। ফায়ারফক্স ওপেন হওয়ার পর আমি এখানে দিলাম এন্টার। আমাকে কিন্তু দেখাচ্ছে যে টু ফিল আউট দিস ফর্ম ইউ মাস্ট বি সাইন ইন। আমাকে সাইন ইন না করলে ও কিন্তু করতে দিবে না। কারণ আমি কি বলছিলাম যে আমার আসলে মেইল অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই তোমাকে দিতে হবে। তো মেইল অ্যাড্রেস যখনই আমার দিতে হবে বলবো, তখন আসলে ও ওই যে ভেরিফাইড আমি বলে দিছিলাম, ভেরিফাইডের কারণেই ও বলতেছে যে ভেরিফাইড হইতে গেলে গুগলের কাছে ভেরিফাইড, মানে কারা ভেরিফাইড, যারা গুগলের জিমেইল আছে তারাই ভেরিফাইড, ওরাই শুধু ওর কাছে ইয়াহু, তো আর ওর কাছে ভেরিফাইড নাই। তো এই জন্য বলতেছে তুমি আগে সাইন ইন করো, সাইন ইন না করলে তোমাকে আমি সাইন আপ করতে দিব না। সরি, মানে এই ফর্মে এক্সাম থাকুক যাই থাকুক, এটা আমি করতে দিব না। এটা আসলে সবথেকে ভালো ব্যবহার করা সম্ভব যদি আপনি কখনো এমসিকিউ পরীক্ষা নেন বা কোনো একটা
কোনো একটা ডাটা যদি ইউজারের কাছ থেকে নিতে চান তখন এটা খুবই খুবই কাজের একটা জিনিস। তো আপনারা তাহলে আপনাদের পার্সোনাল লাইফে চেষ্টা করেন একটু গুগল ফর্মটা ব্যবহার করার। গুগল ফর্ম একবার ব্যবহার করা যদি আপনি শিখে যান তখন দেখবেন যে এটা খুবই মজার একটা জিনিস। এবং এটা হচ্ছে যে তখন আপনি খুবই মানে ডায়নামিকভাবে তখন এটাকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে পারতেছেন, ঠিক আছে। মানে প্রথম এখন মনে হচ্ছে যে এটা আসলে কী কাজে লাগবে, তখন দেখবেন যে না আসলে আপনার এটা অনেক কাজে লাগতেছে। তো আমি আসলে কি করলাম, আমি এখানে কিন্তু অল্প কিছু জিনিস আমি এই জায়গায় চেঞ্জ করছি। তো এইবার যদি আমি এখানে লিঙ্কে যাই, শর্ট লিঙ্ক তৈরি করি এবং এটাকে যদি কপি করার পর আমি জাস্ট আবার সেই ফায়ারফক্সে যাব, ফায়ারফক্সে গেলাম, জাস্ট এন্টার দেই। হ্যাঁ, এন্টার দেওয়ার পরে ও কিন্তু ঠিকই আমার সেই চেঞ্জটা এখানে দেখাই দিছে যে 1 পয়েন্ট, ঠিক আছে। তো আপনি যদি কখনো মানে কাজ করতে করতে কখনো যদি যেটা করবেন সেটা হচ্ছে যে অল্প কিছু একটা রেডি করে নিয়ে, একটা ড্রাফট মতো রেডি করে নিয়ে কয়েকজনকে দিয়ে এটা ফিল ইন করায় নিয়ে তারপর ফিল আউট করানোর পরে তারা যদি দেখে যে হ্যাঁ আসলে এই জিনিসটা ঠিক আছে, তখন আপনি আপনার ফাইনাল কাস্টমারের কাছে দিবেন, এর আগে কিন্তু দিবেন না। আর এটাকে সেট করার জন্য আমি যেটা বললাম সেটা হচ্ছে যে জায়গা থেকে আপনি রাখতে চাচ্ছেন সেই জায়গাতে আপনি আপনার মতো করে রেখে দিতে পারেন। সেটার জন্য আমরা কোথায় গেছিলাম, এই যে আমরা এখানে গেছিলাম, ঠিক আছে। শেষ।